নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। গ্রামের পদ্ধতিতে তো সবাই অনেক রকমভাবে চিকেন রান্না করে খেয়েছেন, তো এই রকমভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, ভিডিওটা কন্টিনিউ রইল, কেউ স্কিপ করবেন না। এখানে আমি 700 গ্রাম মতন চিকেন নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে একটা মশলার পেস্ট করে রেখেছি, আদা, ধনে, জিরে, রসুন এগুলোর পেস্ট করেছি। নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এইরকমভাবে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন। তার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগছে গোটা গরম মশলা। মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। চিকেন রান্নার জন্য পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে একটু গড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি পরিমাণ মতন অল্প হলুদ দিয়ে দিচ্ছি, যাতে একটু কালার আসে, সেই জন্য আলুর উপরে একটু হলুদ ছড়িয়ে নিলাম আর একটু লবণ ছড়িয়ে নিলাম। এবারে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। তেল ঝরিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে নেব গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। একটু তেলের ওপর ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পরিমাণ মতন যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এবারে অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে দিয়ে নিয়েই লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হতে থাক। এবারে দিয়ে নেব তেজপাতা। তো একটু হালকা, দেখুন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবারে দিয়ে নেব তেজপাতা। তেজপাতাটাকেও আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি ওই পেঁয়াজের সঙ্গেই। এবারে যে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি এবারে দিয়ে নেব। টমেটোটাকে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আমি এবারে সব উপকরণগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আদা, ধনে, জিরের যে পেস্ট, রসুন যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের যে কাঁচা গন্ধ, সেটার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে নিয়েই আমি আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি চিকেনগুলোকে অল্প অল্প করে দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে চিকেনটাকেও কষিয়ে নেব। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের সাহায্যে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও তো আপনারা কেউ দেখছেনই না, তাহলে কি আমি বুঝে নেব যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে না? একটু কষ্ট করে সবাই দেখবেন ভিডিওটা। আমি এবারে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে নিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে তলের দিকটা ধরে না যায়, সেই জন্য এটা অনবরত কিছুক্ষণ পরপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আলুগুলোকে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে আমি আলুগুলোর সঙ্গে চিকেনগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে নেব পরিমাণ মতন মিট মশলা। এখানে আমি দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতন মিট মশলা। দিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নিচ্ছি 2 মিনিট মতন। এখানে কষানো হয়ে গেলেই আমি দিয়ে নেব এবারে সামান্য পরিমাণে একটু চিনি। এখানে 1 টিস্পুন মতন চিনি ব্যবহার করছি। চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। চিনিটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করছি না, এখানে আমি গরম জল ব্যবহার করছি। আপনারাও কিন্তু সব কিছুর জন্যে, সব রান্নার জন্য সবসময় গরম জল ব্যবহার করবেন। দেখবেন এই রান্নার টেস্ট দুর্দান্ত হয়। এবারে আমি 10 থেকে 15 মিনিট মতন চিকেনটা সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন, এখানে 15 মিনিট প্রায় হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দেখাচ্ছি। দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুব অসাধারণ হয়েছিল খেতে। অবশ্যই একবার এইরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। চলুন, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।